এসএসসি 26-কে নিয়ে সবাই হাইপড আপ, অবহেলিত হয়ে গেল এসএসসি 27। অথচ উচিত ছিল এখন ওদেরকে নিয়ে আমাদের বেশি বেশি কাজ করা। কারণ একটা ব্যাচকে পরীক্ষার জন্য যা যা করে দেওয়ার সেটা আমরা অলরেডি করে দিয়েছিলাম। এপ্রিলের 20 তারিখ থেকে যদি এসএসসি পরীক্ষা হয়, আমার মনে হয় আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মগুলোর পেজ এবং হচ্ছে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে, সেখান থেকে এখন বেশি বেশি কন্টেন্ট যাওয়ার কথা ছিল এসএসসি 27-এর জন্য। কারণ ওদের সামনে প্রিটেস্ট পরীক্ষা। যেই ব্যাচের কাছ থেকে অলরেডি আমাদের টাকা পয়সা নেওয়া শেষ, তাকে তো এখন ওখানে তো মারামারি মাতামাতি করার কিছু ছিল না। বাট ঘটনা উল্টা হয়ে গেছে। এই ব্যাচটা যাদের কিনা আমরা কথা বলছি এসএসসি 27, তাদের ডিসেম্বরে পরীক্ষা হবে এটা নিয়ে অনেকবার নোটিশ আসছে এবং তাদের সামনে প্রিটেস্ট পরীক্ষা। এরা 4 মাস পরে বই পেয়েছে। এরা ওই যে নতুন কারিকুলাম ব্যাচের অংশ, কিন্তু এর মানে এরা ক্লাস 8-এ ম্যাথ করেন। এদের অবস্থা ভয়াবহ। এই বাচ্চাদের সামনে ডিসেম্বর মাসে যদি পরীক্ষা হয়, তাহলে এদের অবস্থা কিন্তু এসএসসি 26-এর থেকেও করুণ হবে। এসএসসি 26-এর তো করুণ হওয়ার কোনো কারণ নাই। 14 মাস পাইছে, অনেক সময় পাইছে, তারপরও কি করে না করে আল্লাহ মাবুদ জানে। কিন্তু 27 ব্যাচের খবর আছে, কারণ ফুল সিলেবাসে পরীক্ষা। এরা তো ওয়ান শট দিয়ে আর আগের দিন ক্লাস করেও পার পাবে না। সো এদেরকে দিয়ে আমরা কি করব, চলো এদেরকে নিয়ে আজকে আলোচনা করা যাক। এসএসসি 27 ব্যাচের কেন আমি বলছি এরা অবহেলিত এবং এদের দুরবস্থা হতে পারে, তার পিছনে আমার কিছু লজিক। প্রথম যে লজিকটা আমি বলবো সেটা হচ্ছে এসএসসি 27 ব্যাচের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওদের বেসিক আগে থেকেই দুর্বল। কারণ ওরা ক্লাস 8-এর ম্যাথ করে নাই, যেটা হচ্ছে ওদের সবচেয়ে বড় দোষ। তার পাশাপাশি বই পেয়েছে পরে। সো বই যদি পরে পায় তাহলে তো একটা বড় ধরনের সমস্যা হবেই। আর বছরের প্রথমেই যেহেতু সকল ইভেন্ট, তাই ওরা এখনো 2027 সালে মাত্র আপনি বলতে পারেন এপ্রিল মাসে যে ওরা সিরিয়াস হয়েছে বা এপ্রিল থেকে পড়া শুরু করেছে। আমি এমন অনেক স্টুডেন্টকে জানি যাদেরকে যদি আমি এখন গতি অধ্যায় থেকে ভালো বলি যে বাবা ভি ভার্সেস টি, তুমি আমাকে একটু ত্বরণের গ্রাফটা এঁকে দেখাও, ও বলতেই পারবে না ত্বরণ জিনিসটা কি। গ্রাফ তো পরের কথা। এবং এই বাচ্চাগুলো লাস্টে আবার সেই ওয়ান শটের জন্য হুমড়ি খেয়ে পড়বে। ওয়ান শট করাটা দোষের সমস্যা, দোষের কিছু না। আর সমস্যা হচ্ছে এসএসসি 26 ব্যাচ ওয়ান শট করে যেরকম পার পেয়েছে, এই বাচ্চাগুলো পারও পাবে না। কারণ ফুল সিলেবাস আপনি ওয়ান শট দিয়ে সব পিরিয়ডে কভার করতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি ধসবেন। এজন্য আপনাদের হচ্ছে এখন থেকে প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি। আপনারা প্রথম আপনাদের দুরবস্থাটা বুঝতে পারবেন যখন আপনাদের সামনে প্রিটেস্ট পরীক্ষা আসবে। প্রিটেস্ট পরীক্ষা আপনি চিন্তা করেন, আপনাদেরকে ডেট দিয়েছে সবার জুন মাসে। যদি জুন মাসের 15-16 দিকে প্রিটেস্ট পরীক্ষা হয়, তাহলে ভাই আপনি কি বুঝতে পারতেছেন আপনাদের অবস্থা কি হবে? আপনারা কি আদৌ মনে করতেছেন যে আপনাদের সিলেবাস শেষ হবে? আচ্ছা, সিলেবাস না 10-এরটা শেষ, 9-এর সিলেবাস যেটা তুমি ঠিকমতো পড়োই নাই, ওটা কিভাবে পরীক্ষা দিবা? প্রিটেস্টে যে যখন সবাই দল বেঁধে ফেল করবা বা 60 পাবা 50 পাবা, তখন সবার টনক নড়বে যে ভাই খবর আছে, এবার খবর আছে। তখন টেস্টের আগে সবাই হুমড়ি খেয়ে হচ্ছে যে কাজ শুরু করবা। তোমাদের জন্য আমি দুইটা হচ্ছে যে সলিউশন আগে আমার পক্ষ থেকে নিয়ে আসতেছি। প্রথম হচ্ছে একটা বই। আমরা এই বছর একটা নতুন বই বের করছি যার নাম ক্লাইম্যাক্স। যেরকম প্রতিটা গল্পে একটা টার্নিং পয়েন্ট থাকে, আমি চাই আমার এই বইটা এই বছরের বাচ্চাদের জন্য টার্নিং পয়েন্ট হোক। আমি সাজেশনের পক্ষপাতী না, তাই এই বইটার নাম আমি কখনো সাজেশন দিইও নাই। ক্লাইম্যাক্স দেওয়ার কারণ হচ্ছে এই বইটাতে আমরা মূলত হচ্ছে যে পড়াটাকে ছোট করে আনছি। যে ভাইয়া, তোমার তো সময় নাই, জানি তোমার অবস্থা খারাপ, তোমাকে এখন আমি নীতি কথা বলে লাভ নাই। তোমার জন্য মোটামুটি এরকম একটা গোছানো জিনিস আছে। তুমি এই জিনিসটা পড়লে তোমার পরীক্ষায় টাইপ ভিত্তিক কমন পাওয়ার একটা চান্স আছে, যদি কোশ্চেন না পেঁচায়। আর পেঁচাইলে বাবা কিছু করার নেই। সো আমি ওকে মূলত এরকম একটা সাজানো গোছানো একটা জিনিস আনতেছি। এই বইটার পিছনে অলরেডি কাজ চলছে। তোমাদের প্রিটেস্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমরা বইটা মার্কেটে দেখতে পাবা। ওকে, গেল 1 নাম্বার। ক্লাইম্যাক্স বইয়ের পাশাপাশি আমাদের সেকেন্ড আরেকটা যে জিনিস নিয়ে আমরা কাজ শুরু করেছি, সেটা হচ্ছে আমাদের এই বছর এই যে 27 আমরা বললাম না যে আমাদের হচ্ছে যে পড়াশোনা তোমরা অনেক লেটে শুরু করেছো, তোমাদের জন্য আমরা এমটিএম কোর্স এনেছি, যেখানে আমরা ইনশাল্লাহ ঈদের আগেই 190টা রেকর্ডেড ক্লাস প্রতিটা চ্যাপ্টারের উপর আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি, যেন প্রিটেস্টের আগে তোমাদের যাদের যা সমস্যা তোমরা সুন্দর মতো হচ্ছে যে এই কোর্স থেকে দেখে দেখে পড়ে ফেলতে পারো। যে ভাই আমি এই চ্যাপ্টারটা পারি না, আমি এই চ্যাপ্টারটা পারি না, সাথে দেখে ফেললা, দেখে তোমার পড়াটা শেষ করে ফেললা। এবং জুন মাসে আমরা ইনশাল্লাহ সবগুলো চ্যাপ্টারে এমসিকিউ উঠাই দিব, সব চ্যাপ্টারে এমসিকিউ উঠাই দিব। সো যদি সব চ্যাপ্টারে এমসিকিউ সলভিং ক্লাস থাকে আর মাস্টার ক্লাস থাকে, তোমাদের কিন্তু একটা শক্ত অবস্থান তৈরি হয়ে গেল। টেস্টের জন্য তোমার রেডি থাকলা। আমি জানি তোমাদের অবস্থা যেহেতু করুন, তোমাদের লাইভ কোর্স কারো দরকার হবে না, তাই আমরা লাইভে যাচ্ছি না। আমরা এফিসিয়েন্সিতে বিশ্বাসী, আমরা রেকর্ডেড কোর্সে চলে গেছি এবং এই কোর্সে 100+ মানুষ ভর্তি হয়ে গেছে। এবং আমরা ঈদের আগ পর্যন্ত এই কোর্সের প্রাইস মাত্র 4000 টাকা রাখছি। 4000 টাকায় তোমরা 464টা ক্লাস পাবা। কারণ এখানে আরেকটা ফিচার আমি বলি নাই, সেই ফিচারটা হচ্ছে আমরা এর সাথে টেস্ট পেপার সলভিং ক্লাস দিব। সো হিউজ অ্যামাউন্ট অফ ক্লাস। টেস্ট পেপার যেহেতু তোমরা এবার লাস্টের দিকে খুব একটা বেছে বেছে পড়ার সুযোগ পাবা না,
আমার টেস্ট পেপার থেকে মূলত এটাকে সিকিউ সলভিং ক্লাসই বলা যায়, বাট টেস্ট পেপারের সিকিউ গুলোকে আমরা অ্যানালিসিস করে এক্সট্রা সিকিউ যদি কোনোটা থাকে সেটাকে আমরা ধরে বেঁধে একসাথে সুন্দর মতো সাজাই দেন আমরা সলভ করাই দিব, যেন তোমাদের একটা কমপ্লিট প্রিপারেশন একটা কোর্সের মধ্যে হয়ে যায়। আমার মনে হয় না কোনো অনলাইন প্ল্যাটফর্ম তোমাদেরকে এরকম 3 ধাপের ক্লাস এত কম টাকায় দিবে, কারণ সবাই হচ্ছে তোমাদেরকে এত মানে লাইভ কোর্সে যখন নিতে চায় তখন এত কিছু সম্ভব না। তোমাদের জন্য দেখবা এমসিকিউ এর জন্য আলাদা ক্লাস নিবে, টাকা নিবে, এটসেট্রা এটসেট্রা। এটা গেল আমার পক্ষ থেকে তোমাদের জন্য কি কি আমরা প্ল্যান করেছি। এরপর এই যে আমাদের প্রিটেস্ট পরীক্ষা হয়ে যাবে, প্রিটেস্ট পরীক্ষার পাশাপাশি ভাইয়া তোমাদের কাজ হবে প্রিটেস্ট পরীক্ষায় কোনো মতে ভাইয়া 60 থেকে 70 তোলা, আর লাস্টে টেস্ট পরীক্ষার আগে তোমার টার্গেট হবে পুরা সিলেবাস একবার রিভাইজ করা। যদি তুমি এই টার্গেট নিয়ে আগাইতে পারো ইনশাল্লাহ তোমরা পারবা। বাট 27 ব্যাচ তোমাদের জন্য অবস্থা একটু কাহিল হবে। আমি বারবার বলছি 26 ব্যাচ যেরকম পার ব্যাচ আছে কিন্তু পার পাবা না। 26 ব্যাচ অনেক বোকা ছিল, যার কারণে ওদেরকে সবাই এখন বানায় খাওয়ার চেষ্টা করতেছে, সবাই ওদেরকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে। বাট মেইন যে হচ্ছে যে সামনে একটা ঝামেলা পড়ো সেটা হচ্ছে তোমরা, কারণ তোমাদের পরে যারা 9-এ আছে তাদের মোটামুটি বেসিক ভালোই আছে এবং তারা প্রথম থেকে সিরিয়াস হয়ে গেছে, কারণ ওরা তোমাদের অবস্থা দেখে বুঝছে যে ভাই এদের মতো হওয়া যাবে না, 26 ব্যাচের মতো আমরা হইতে চাই না। তো তখন তারা অলরেডি সিরিয়াস, যেহেতু সিরিয়াস দেখে তোমাদের অবস্থাটা একটু করুন, ভালো মতো পড়াশোনা করো, ইনশাল্লাহ এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে হলে তোমরা পারবা, বাট তোমাদের এখন থেকে পড়তে হবে। লাস্টের 3 মাসে পুল করার চেষ্টা করো না, পারবা না। যদি কোনো মতো এ প্লাসও পেয়ে যাও, মার্কস আসবে 1110-20, কোনো ভালো কলেজে চান্স পাবা না।